শুনবে সত্যি? ও মাগো, ও মা জানেন আমাদের দিকে রাস গানটা খুব কম হয়, উত্তর চব্বিশ পরগনার রাসটা বেশি হয়। এই রাস সারা রাত হয়েছে, রাস হওয়ার পর ভগবানকে ঘুম করানো হয়েছে। এর ভগবানকে যে ঘুম করেছেন, ভগবানকে তো আবার তুলতে হবে নাকি? তুলতে হবে না? ভগবানকে ঘুম করিয়েছি, আবার তুলতে তো হবে নাকি? এই দেখুন, এই রাস করার পর ভগবানকে ঘুম করিয়েছে, তারপর ভোরের বেলা ভগবানকে জাগাচ্ছে। আর ধরুন ওই ওই যে মা যে খুঁটির ধারে বসেছে না, এই দেখুন আপনারা দেখুন ওই যে খুঁটি, ওই খুঁটির ধারে একজন মা বসেছে। আর মা বসে বসে ওই একবার রাত শুনেছে, সারা রাত থেকে রাত শুনেছে। এই মাঝে মাঝে একবার করে এই মাঝে মাঝে একবার করে বড় বড় চোখ করে রাখছে, আর মাঝে মাঝে ঝুঁক নিচ্ছে। এবার হলো কি ঘটনা, এখন কীর্তনিয়া বলছে পদ চাপি বধুরে জাগায়। কি বললাম? পদ চাপি মানে ভগবানের পদটা, চরণটা সেবা করে দিচ্ছে। এই পদ চাপি বধুরে জাগায়। ওই মা শুনেছে পদ চাপি বধুরে জাগায়, অত শত তো শুনে না, পুরোটা তো শুনে না, ওই শুনেছে শুধু পদচাপী বধুরে জায়গায়। তাই কীর্তনিয়া বলেছে, নাকি শুনেছে কীর্তনিয়ার কথা নাকি শুনতে হয়, বাড়িতে গিয়ে কি করতেও হয়, তাহলে পদচাপী বধুরে জায়গায়। তাহলে এক কাজ করি, এই বলে পরের দিন কি করেছে, স্বামী শুয়ে আছে, ভোরের বেলায় উঠে কাজে যাবে, তবুও স্বামী ঘুমোচ্ছে। এবার শুনেছে যে পদচাপী বধুরে জায়গায়, মা কি করেছে পদচাপী বধুরে জায়গায়, তাই স্বামী শুয়েছিল। ও বাবা, স্বামীর নাম কি ছিল জানো? তাপস। তাপস, এই তাপস গ্রামে যদি এখানে কেউ থাকে তাহলে আমায় কিন্তু ক্ষমা করবো। তাপস ঘুমোচ্ছে, তার স্ত্রী দিয়ে ডাকছে, কই গো? পদচাপী বধুরে জায়গায় কেমন করে পদটা চাপছে না, আপনারাও শুনে যান। কোথায় গো? আরে ওঠো, আরে শুনছ, আরে ওঠো, আরে ধরপড় করে স্বামী উঠে, কি করছো তুমি এটা? বলে তুমি আমার গায়ে এইভাবে লাথি মারছো কেন? বলে আমি কি করবো, ওই কীর্তনিয়া বলেছে তো পদচাপী বধুরে জায়গায়, তাই তো আমি তোমার পদ চেপে চেপে বধুকে আমি মানে তোমায় তো আমি ডাকছি। বোঝা গেল? তাই স্বামীর নাম তাপস ছিল, তাই বলো ওরে তুই আমায় তাপস বলিস না, তুই আমায় তাপস বলে ডাকবি। হরি হরি। তাই মায়েরা ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনে এই অবস্থা হয়, তাই ঘুমাবেন না কেউ। নিতাই গৌর হরি। ও মায়েরা, আজ আমার নিতাই চা পরিবেশন করছে। বিদ্যানগর বলে দুটো গ্রাম ছিল, একটি গ্রাম ছিল, দুটো না একটি গ্রাম ছিল। আর ওই গ্রামে দুই শ্রেণীর ব্রাহ্মণ বাস করতেন। একজন ছিলেন বড় ব্রাহ্মণ, একজন ছিলেন ছোট ব্রাহ্মণ। বড় ব্রাহ্মণ ছিলেন পুলিন ব্রাহ্মণ, আর ছোট ব্রাহ্মণ ছিলেন অপুলিন ব্রাহ্মণ। পুলিন ব্রাহ্মণ মানে যিনি উচ্চ শ্রেণীর ব্রাহ্মণকে বলা হচ্ছে পুলিন ব্রাহ্মণ, আর অপুলিন ব্রাহ্মণ কাকে বলেছে, যিনি নিচ শ্রেণীর ব্রাহ্মণ। তাহলে দুজন ব্রাহ্মণ। বড় ব্রাহ্মণ তিনি বয়সে বেশি, মানে বয়সটা তার বেশি ছিল, আর ছোট ব্রাহ্মণের বয়সটা একটু কম ছিল। এই যে বড় ব্রাহ্মণ, কি বলবো বাবা বড় ব্রাহ্মণের কথা, এই বড় ব্রাহ্মণের 3 ছেলে, এক মেয়ে, স্ত্রী, পুত্র, পরিজন, বিষয় সম্পত্তি। তৎকালীন যুগে তিনি জমিদার ছিলেন। জমিদার কাকে বলি মাগো? যার কিছু নেই তাকে বলি জমিদার। কাকে বলি জমিদার? যার অনেক জায়গা জমি থাকে, বিষয় সম্পত্তি অনেক থাকে, তাকেই তো বলি। না না, একজনই বলতে পারে আপনাদের মধ্যে, ওই মাকে ডেকে দিন আপনার পেছনে, আপনার পেছনে। এই যে ঘুমিয়ে ঘুমিয়ে যে শুনছেন, উনি সব জানেন, উনি তপস্যা করে জানতে পারছে। এখানে যে কতদিন কীর্তন হচ্ছে গো বাবা? কতদিন? 3 দিন। 3 দিনে তো আমার 3 অবস্থা হয়ে যাচ্ছে আপনাদের। নিতাই গৌর হরি বল। প্রচুর কি ঘুম পেয়েছে? তাই আমার সঙ্গে দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল। আজকে রাতে
ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো, কাঁদবে পথর হরি নামে, সবাই সারা রাতে জাগবো, রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দে মোরা গাইবো। এই বারে বারে বলতে হয় কেন বলুন তো আপনাদেরকে? এই বারে বারে বলতে আমার ভালো লাগে বাবা, আপনারা বলুন তো ভালো লাগে? ভালো লাগে না তো? একটু কই বাহু তুলে গাইবে হরিনাম, তবেই তো আমার ভালো লাগবে, তবেই তো আমার পরিবেশন করতে ভালো লাগবে, আনন্দ লাগবে। আর আপনারা যদি ভালো লাগবে গাইতে, ভালো লাগবে না, তাই দুটি বাহু তুলুন সবাই মিলে। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো, হরি নামে সবাই সারা রাতে জাগবো, আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো, নগরে বাহু তুলে আনন্দে মোরা গাইবো। পৃথিবীতে আমার হরি নামে গাইবো, পৃথিবীতে সবাই হরি নাম গাইবো। বাহু তুলুন সামনে, বারে বারে আমি বলছি বাহু তুলুন, কষ্ট হচ্ছে? দেখুন ভগবানের দিকে তাকিয়ে দেখুন, আমাদের জন্য সর্বদাই বাহু তুলে রেখেছে, তাহলে ভগবানের জন্য আমরা 5 মিনিট কি বাহু তুলতে পারি না? হ্যাঁ, নিতাই গৌর হরি বল। ঠান্ডা সেরকমই নাই, ঠান্ডাটা কমে গেছে অনেক। নিঝুম রাতে এই পৃথিবীতে সবাই হরি নামে গাইবো, নিঝুম রাতে এই পৃথিবীতে সবাই হরি নাম গাইবো, রাতে চোখের পাতা খোলা রাখবো, বাহু তুলে আনন্দে মোরা গাইবো। জেগে থাকবে আমরা বাড়ি যাবো। আচ্ছা, এটা হলে কেমন হয়? আপনারা জেগে থাকলেন আর আমরা তলবা তলবি গুছিয়ে যদি বাড়ি চলে যাই, আস্তে আস্তে পালিয়ে চলে যেতে বলতিছে। পালিয়ে যাবো? আমিও চলে গেলে আপনারাও চলে যাবেন? না না, আমিও যাবো না, আপনারাও যাবেন। আমাকে কথা দিয়েছেন তো, আপনারা সবাই থাকবেন তো? এ ভগবানকে সাক্ষী রেখে কিন্তু বলছেন, কেউ যদি বাড়ি চলে যায় তাহলে তার বাড়িতে বড় সর্বনাশ হয়ে যাবে। কষ্ট হলে বসে থাকতে হবে, কিন্তু ভগবানের সামনে কথা দিয়েছে, বসে থাকবেন। আর বেশি না দেবো না, সময় তাড়াতাড়ি সমাপ্ত করে দেবো। হ্যাঁ, নিরাই গৌর হরি বল। এবং তোমরা থাকবে আমরা
সবাই হরি নামে গাইব ঝুম রাতে এই পৃথিবীতে সবাই হরি নাম গাইব ঝুম রাতে এই পৃথিবীতে সবাই হরি নামে গাইব ঝুম রাতে এই পৃথিবীতে সবাই হরি নাম গাইব আজকে রাতে ঝুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দিত মোরা গাইব আজকে রাতে ঝুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দিত মোরা গাইব আনন্দিত মোরা গাইব। ও মায়েরা, এই যে বড় ব্রাহ্মণ, এই বড় ব্রাহ্মণের 3 ছেলে 1 মেয়ে, স্ত্রী পুত্র পরিজন সবই ছিল, কিন্তু বাবা মায়েরা প্রত্যেকটি সংসারে যার বেশি টাকা আছে, যার কম টাকা আছে, যার 10টা গাড়ি আছে আর যার একটাও গাড়ি নেই, বুকে হাত রেখে বলুন তো তারা কি সবাই সুখে আছে? সুখে আছে? যার 10টা গাড়ি আছে যদি জিজ্ঞেস করে যে বাবু আপনি সুখে আছেন তো, বলে আর বাবা বলো না, কি যে টেনশনে আমার যেন স্ট্রোক হয়ে যাবে, রাত্রিবেলা আমার ঘুম হয় না, ঘুমের ট্যাবলেট খেয়েও তাতেও যেন আমার ঘুম ধরছে না। কিন্তু বাবা একজন যদি বৈষ্ণবকে জিজ্ঞেস করা হয়, বৈষ্ণবকে যদি জিজ্ঞেস করেন বাবা আপনি কেমন আছেন, কি বলবে সঙ্গে সঙ্গে? আমার গোবিন্দ আমাকে খুব ভালো রেখেছে, আমায় খুব সুখী রেখেছে, আমি ভালো আছি। তাহলে ভালো কারা থাকে? যারা নিজেকে গোবিন্দের চরণে সঁপতে পেরে